অন্যতম আকর্ষণ পহেলা বৈশাখকে কেন্দ্র করে বৈশাখী মেলা সারা দেশে পালিত হচ্ছে। ময়মনসিংহ নগরীর উমেদ আলী মাঠে চলছে বৈশাখী মেলা। সেখানে আছেন সহকর্মী ইমতিয়াজ আহমেদ, আমরা তার সাথে সরাসরি যুক্ত হচ্ছি। ইমতিয়াজ, জানাবেন যে ময়মনসিংহে এখন বৈশাখী মেলার কি পরিস্থিতি? আমাদের লোকশিল্প, কুটির শিল্প সেগুলো কি বেশি স্থান পাচ্ছে, নাকি হালের যেই প্লাস্টিক পণ্য খেলনা রয়েছে সেগুলোর কদর বেশি? শাফিন, যে বিষয়টি বলতেই হয় আসলে বাংলা নববর্ষ পাশাপাশি যে আমাদের যে ঋতুগুলো রয়েছে, একটা সময় কিন্তু প্রত্যেকটি ঋতুতেই কিন্তু সংক্রান্তির উৎসব হতো, পূজা হতো, পার্বণ হতো এবং সেই উৎসবগুলো কেন্দ্র করে কিন্তু মেলা বসতো এবং মেলাগুলো কিন্তু মাসব্যাপী চলতো। যেটা অর্থনীতিবিদরা বলে থাকেন যে গ্রামীণ অর্থনীতি যখন চাঙা হয় এবং আন্তঃবাণিজ্যের যে গোড়াপত্তনটা সেটা কিন্তু গ্রাম্য মেলা থেকেই হয়েছে। কিন্তু কালের বিবর্তনে আমাদের যে বাঙালি হাজার বছরের যে সংস্কৃতি, অনেক উৎসব পূজা পার্বণই কিন্তু আমরা হারিয়ে ফেলেছি। এখনও যে চৈত্র সংক্রান্তি বা বৈশাখের মতো যে প্রধান দুটি উৎসব এখনও যে আমাদের মধ্যে টিকে রয়েছে, যেটাকে কেন্দ্র করে গ্রামীণ মেলা বসে, সেখানে কিন্তু এখনও সেই ঐতিহ্যগুলো আমরা মাঝে মাঝে খুঁজে পাই। তবে যেটা বলছিলেন যে আপনি প্লাস্টিকের আগ্রাসন বেড়েছে এবং সেটি খুবই স্বাভাবিক। যেটা দেখতে পাচ্ছি যে আমরা যে প্লাস্টিকের খেলনার দোকান, মৃৎশিল্প যারা রয়েছেন তারা একপাশে অনেকটা শূন্যই বসে আছেন, কিন্তু প্লাস্টিকের যে দোকানগুলো রয়েছে সেই দোকানগুলোতে আমরা অনেকেই খেলনা কিনতে দেখছি। এবং সেই সাথে যেটা বলতে হয় যে এই উৎসবকে কেন্দ্র করে, বিশেষ করে এবার যেহেতু ঈদ ছিল, চৈত্র সংক্রান্তি এবং বৈশাখ, তিনটি উৎসব যখন বাঙালি একসাথে পেয়েছে, তখন সেই উৎসবটাকে কেন্দ্র করে কিন্তু পুরোপুরি কিন্তু জমজমাট হয়ে উঠেছে বৈশাখী মেলা। এবং আজকে সকালে মঙ্গল শোভাযাত্রা এবং তারপরে বৈশাখী মেলার কিন্তু বেশ জমে উঠেছে। এবং আমরা যে বিষয়টি মেলায় এসে দেখতে পাচ্ছি যে বিশেষ করে বিন্নি ধানের যে খইগুলো রয়েছে, এবং এটা খুবই ঐতিহ্যবাহী আমাদের এই ময়মনসিংহের জন্য এবং সারা দেশের জন্য। এবং মিষ্টি এবং চিনি দিয়ে, গুড় দিয়ে বিভিন্ন যে মাছ বা হাতি, যে বৈশাখের যে গ্রামীণ যে ঐতিহ্য, যে প্রতীকগুলো, সেগুলো কিন্তু দেখতে পাচ্ছি। এবং খেজুরের গুড়ের বিভিন্ন ধরনের হাতি, ঘোড়া, ফুল, খাজা এবং বুট, বিভিন্ন ধরনের যে মিষ্টান্ন দেখতে পাচ্ছি, সেগুলোর বিক্রিও কিন্তু বাড়ছে। তবে যেটা বরাবরই বলতে হয় যে গ্রামীণ যে আগের যে লোক যে ঐতিহ্যটা, সেটা অনেকটাই কিন্তু গ্রাস করেছে আপনার আধুনিক প্রযুক্তি এবং প্লাস্টিকের আগ্রাসনে, কিন্তু সেটা অনেকটাই কমে এসেছে। সব মিলিয়ে এই ছিল শাফির ময়মনসিংহ থেকে বৈশাখী মেলা সর্বশেষ আমার কাছে। ইমতিয়াজ, আপনাকে ধন্যবাদ। ময়মনসিংহ বাংলাদেশের অন্যতম পুরনো ভূমি, অর্থাৎ বাংলাদেশের যে জনপদ রয়েছে তার অন্যতম পুরনো জায়গা হচ্ছে ময়মনসিংহ। তাই সেখানে খুব চমৎকারভাবে এখনও চলছে বাংলা নববর্ষ উদযাপনে বৈশাখী মেলা। আরও অনেক জায়গায় চলছে। নারায়ণগঞ্জ তেমন একটি জায়গা, সোনারগাঁও নগরীতে কুটির শিল্প এবং বেশ কিছু শিল্পপণ্য নিয়ে মেলা বসে, যেটি 15 দিন ব্যাপী এই বৈশাখী মেলা চলে। সেখানে রয়েছেন আমাদের সহকর্মী মাঝার ইমন, তার সাথে যুক্ত হচ্ছে। এমন জানাবেন যে আপনার পেছনে আমরা দেখছি মানুষের আনাগোনা রয়েছে। এই মেলার পরিসর কতটা বড়? ব্যবসায়ীরা কি বলছেন? 15 দিন ব্যাপী যেহেতু মেলা, সেখানে তাদের ব্যবসার প্রত্যাশা কেমন? শাফিন, প্রথমেই আপনাকে বাংলা নববর্ষের শুভেচ্ছা। এই মুহূর্তে সোনারগাঁয়ের যেই লোকশিল্প যেই জাদুঘর রয়েছে, সেই জাদুঘর প্রাঙ্গণে আসলে মেলার যেই উৎসব চলছে, আমরা সকালবেলা থেকে দেখেছি যে মেলা চলছে। এই মেলার মূল যেই আকর্ষণ আমরা যদি বলতে চাই, বৈশাখী মেলা হলেও এখানে মূলত যে কারুশিল্পীদের হাতে তৈরি করা বিভিন্ন পণ্য রয়েছে, এর মধ্যে প্রাচীন বাংলার যে সকল পণ্যগুলো রয়েছে সেগুলো বিশেষ প্রাধান্য পাচ্ছে। পাশাপাশি যে সমস্ত বৈশাখকে কেন্দ্র করে বাঙালি সমাজ যেগুলো ব্যবহার করে আসছে বছরের পর বছর, আর যেই পণ্যগুলো আসলে যুগের সাথে তাল না মিলাতে পেরে অনেকটাই নিবিড়ে চলে যাচ্ছে, সেই পণ্যগুলো এখানে প্রদর্শনী চলছে, বেচা বিক্রি চলছে। এই মেলাটি 15 দিন ব্যাপী চলবে। প্রতি বছর 3 দিন ব্যাপী হলেও এবারই প্রথমবারের মতো 15 দিন ব্যাপী এই মেলাটি চলবে। কর্তৃপক্ষ যেটি জানিয়েছে আমাদেরকে, বলছে যে তারা যদি এই মেলাটির আসলে তারা যদি আরও উৎসাহ উদ্দীপনা পায় দর্শকদের কাছ থেকে, ক্রেতাদের কাছ থেকে, তাহলে এই মেলাটির পরের বছর আরও বৃদ্ধি করা হবে। আর আরেকটি কথা জানিয়ে রাখি, সকালবেলা মেলাটির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। এই মেলাতে প্রায় 30টির উপরে স্টল রয়েছে, অস্থায়ী পাশাপাশি স্থায়ী স্টল রয়েছে। যেই প্রতিটি স্টলে আমরা দেখেছি যে গ্রাম বাংলার যেই পণ্যগুলো রয়েছে, যেগুলো আসলে হারিয়ে যাচ্ছে যুগের সাথে তাল না মেলাতে পারার সাথে সাথে, সেই পণ্যগুলোই বেশি প্রদর্শিত হচ্ছে। আর মেলায় যদি আমি ভিড়ের কথা বলতে চাই, যে ঈদের যেই আমেজ,
সেই আমেজকে ঘিরে যেই ব্যস্ততা বা যেই উৎসাহ উদ্দীপনা ছিল সেটি এখনও চলছে। আর পহেলা বৈশাখকে কেন্দ্র করে যে বাড়তি একটি আমেজ তৈরি হয়েছে, সেই আমেজের পুরো পরিবেশটি আমরা এখানে দেখতে পাচ্ছি। এক কথায় যদি বলতে চাই যে ঈদের আনন্দ পাশাপাশি বাংলা নববর্ষের যেই উৎসাহ উদ্দীপনা সব মিলিয়ে একেবারে মেলা প্রাঙ্গণ মুখরিত রয়েছে। আর যারা কর্তৃপক্ষ রয়েছে তারা বলছেন যে বিকেল হওয়ার সাথে সাথে এখানে দর্শনার্থী আরও বাড়বে। সব মিলিয়ে এই ছিল সোনারগাঁয়ের থেকে মেলার সবশেষ খবর। অসংখ্য ধন্যবাদ সহকর্মী মাঝারি মন যুক্ত হয়েছিলেন নারায়ণগঞ্জ থেকে, জানাচ্ছিলেন সেখানে আয়োজিত মেলার সবশেষ। এবারে আমরা যেতে চাই পিরোজপুরের রানীপুরে চলছে শিল্প বাণিজ্য মেলা, সেখানে আছেন সহকর্মী ইমন চৌধুরী, তার কাছ থেকে জানবো বিস্তারিত। ইমন, জানাবেন যে রানীপুরের এই মেলায় কি ধরনের আয়োজন রয়েছে, যারা ক্রেতা বিক্রেতা রয়েছেন তারা কি বলছেন? স্বাধীন, আপনাকে শুভ নববর্ষ। স্বাধীন, একদিকে ঈদের ছুটি, অন্যদিকে কিন্তু এই নববর্ষর আমেজ, এই দুই উৎসবে কিন্তু জমজমাট হয়ে উঠেছে পিরোজপুরের এই মাসব্যাপী শিল্প ও বাণিজ্য মেলা। আমরা কিন্তু দেখতে পেয়েছি চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি আয়োজনে কিন্তু মাসব্যাপী এই শিল্প ও বাণিজ্য মেলা অনুষ্ঠিত হয়েছে। গতকালকে কিন্তু এই মেলার আনুষ্ঠানিকভাবে আয়োজন শুরু হয় এবং আমরা দেখতে পেয়েছি যে মেলা কিন্তু জমজমাটভাবেই চলছে এবং প্রতিদিন সন্ধ্যার পরই কিন্তু মানুষের বিকেল, অর্থাৎ এই যে রোদের কারণে কিন্তু মানুষের ভিড়টা দুপুরবেলা একটু কম হয়, কিন্তু বিকাল 4টার পর থেকে কিন্তু মানুষের জমজমাট হয়ে ওঠে, মানুষের ভিড়ে কোলাহলে। তো আমরা দেখেছি যে এখানে দূর দূরান্ত থেকে বিভিন্ন জেলা থেকে কিন্তু ব্যবসায়ীরা এসেছেন, বিভিন্ন কোকারিজ, হাতের তৈজসপত্র, হাতের তৈরি বিভিন্ন খেলনা এবং রাইডস এবং খাবারের দোকান, অসংখ্য জুয়েলার্সের দোকান কিন্তু আমরা দেখেছি। অর্থাৎ প্রায় 100-র মতো স্টল কিন্তু এই মেলাতে বসেছে এবং বিভিন্ন ব্যবসা বাণিজ্যর পসরা সাজিয়ে কিন্তু বসেছেন ব্যবসায়ীরা। আরেকটি বিষয় আপনাকে বলতে চাই, সেটি হচ্ছে এই মেলাকে কেন্দ্র করে কিন্তু একটি সাংস্কৃতিক অনুষ্ঠান প্রতিদিন চলবে এবং বিভিন্ন লটারির আয়োজনও কিন্তু করেছে এই মেলাকে আরও উৎসবমুখর করে তোলার জন্য। তো আমরা দেখেছি যে প্রতিদিন কিন্তু মানুষ ভিড় হয় এবং গত বছরও কিন্তু এই চেম্বার অফ ইন্ডাস্ট্রির কমার্সের মাধ্যমে কিন্তু এই মেলা অনুষ্ঠিত হয়েছে। তো বরাবরের মতো ব্যবসায়ীরা প্রত্যাশা করছেন যে এখানে যে স্টল দিয়েছেন তারা ভালো লাভবান হবেন এবং সাধারণ মানুষ এবং ক্রেতা কিন্তু অনেক কম দামে পণ্য কিনতে পারবেন, এমনটাই ক্রেতাদেরও চাহিদা ছিল। তো এই ছিল আমার কাছে সর্বশেষ। স্বাধীন। ইমন, আপনাকে ধন্যবাদ। সহকর্মী ইমন চৌধুরী পিরোজপুর থেকে যুক্ত হয়েছিলেন, জানাচ্ছিলেন সেখানকার শিল্প ও বাণিজ্য মেলার সবশেষ।